আনা বাইতুল ওয়াহদা, আমি কবর হচ্ছি একাকিত্ব ঘর, একা থাকার ঘর। আমার কাছে আসলে একাই আসতে হয়। পরিবার পরিজন, বাবা মামা, স্ত্রী পুত্র, আত্মীয় স্বজন, এলাকাবাসী কেউ তোমার সাথে আসবে না। আমি কবর একাই আমার কাছে আসতে হবে। যদিও আমরা দলে দলে সারিবদ্ধভাবে খাকিতে নিয়ে কবর পর্যন্ত যাই, দুইজন তিনজন নামে চতুর্পাশে মাটি দেয়। দুইজন তিনজন নামার পরে আবার সকলে মাটি দিয়ে চলে আসে। ওই তিনজন এক সময় চলে আসে, পাশে কেউ থাকে না। এই জন্য কবর বলছে আনা বাইতুল ওয়াহদা, আমি হচ্ছি একাকিত্ব থাকার ঘর। অতএব আমার কাছে আসলেই ভেবে চিনতে আসবেন। কবর বলতে থাকেন আনা বাইতুদ দুর, আমি কবর হচ্ছি পোকামাকড়ের ঘর, সাপ বিচ্ছুর ঘর। ও দুনিয়ার মানুষ, আমার কাছে আসলে ভেবে চিনতে আসবে। আমার কাছে আসার পূর্বে হিসাব নিকাশ করে আসবে। কবর বলতে থাকে আনা বাইতুত তুরাব, আমি কবর হচ্ছি মাটির ঘর, যে ঘরের মধ্যে কোনো জ্বালানা নাই, যে ঘরের মধ্যে কোনো দরজা নাই, বিছানা নাই, খাট পালং কোনো কিছুই নাই, আরামায়েশের জায়গা নাই, কিচ্ছু নাই। ও মানুষ শোনো, তোমার আমল যদি ভালো হয়ে যায় তাহলে কবরটা জান্নাতের একটা বাগান হয়ে যাবে। আর যদি আমল খারাপ হয়ে যায় তাহলে তোমার কবরটা জাহান্নামের একটা গর্ত হয়ে যাবে, তুমি বাঁচতে পারবে না। আল্লাহর নবী এই জন্য বলেছেন আউয়ালা মানজিলুম মানাজিলাম মিনাল আখিরা, আখিরাতের প্রথম কাউন্টার হচ্ছে কবর, আখিরাতের প্রথম ঘাঁটি হচ্ছে কবর। কেউ যদি এই কবরের জগতে পার পেয়ে যায়, কবরের জগতে সার পেয়ে যায়, পরবর্তী যত কাউন্টার আছে প্রত্যেকটা কাউন্টারে বান্দা পার পেয়ে যাবে। যদি বান্দা প্রথম কাউন্টারে ধরা খেয়ে যায়, আটকে যায়, তাহলে পরবর্তীতে যত কাউন্টার আছে প্রত্যেকটা কাউন্টারে বান্দা ধরা খেয়ে যাবে। বান্দার বাঁচার কোনো উপায় থাকবে না। কিন্তু আমরা তো বুঝি না, আমরা তো বুঝি না কবর কি জিনিস। সাহাবায়ে কেরাম কবরের কথা শুনলে চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ত। বিশ্ব নবী নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কবরের কথা শুনে এত না কাঁদতেন, হযরতে উসমান গনি এত না কাঁদতেন, সাহাবায়ে কেরাম কবরের কথা শুনলেই কাঁদতেন। একটু করে বলে দেখিন, আখির জামানার পয়গম্বর নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহা যখন তার কবর খনন করেন হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু, কবর খনন করার পরে হযরতে আবু যর গফারি কবরের দিকে লক্ষ্য করে বলেন আতাসারুনাল কবর, এই কবর রে, মান হাযিহিল মাইয়াত, তুই কি জানিস আজকে তোর ভিতরে কাকে রাখা হবে? আজকে তোর ভিতরে এমন একজন মানুষকে রাখা হবে। ওয়াহাদিহিল মারওয়া, ওয়াহাদিহিল মারওয়া যাওজাতুন আলী, তিনি হচ্ছেন শের আলী কাররামাল্লাহু ওয়াজহাহু, আশারা মুবাশশারা, জান্নাতের সার্টিফিকেট প্রাপ্ত অন্যতম একজন সাহাবী, যিনি হচ্ছেন পৃথিবীর সবচাইতে বড় যোদ্ধা। তার একমাত্র স্ত্রী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে কবরে তোর ভিতরে রাখা হবে। কবর বেয়াদবি করিস না, সাবধান হয়ে যাস, কবর তার সাথে বেয়াদবি করিস না। আবু যর গফারি বলেন, ওই কবর রে, তুই কি জানিস
জানিস আজকে তোর ভিতরে কাকে রাখা হবে? ওয়া উম্মুল হাসান ওয়াল হাসান ওয়াল হুসান সাইয়্যিদা শাবাবি আহলিল জান্নাহ, জান্নাতের যুবকদের সরদার হাসান হুসাইনের মা ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে তোর ভিতরে রাখা হবে। কবরে বেয়াদবি করিস না, কবর বেয়াদবি করিস না, কবর কোনো জবাব দেয় না। হযরতে আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু আবার কবরকে প্রশ্ন করতে থাকেন, ওয়া হাযিহিল মারআ সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ, ওয়া হাযিহিল মারআ সাইয়্যিদাতুন নিসাই আহলিল জান্নাহ। কবরে আজকে তোর ভিতরে এমন একজন মানুষ প্রবেশ করবে, এমন একজন মানুষ আজকে তোর ভিতরে প্রবেশ করবে যে মানুষ সম্পর্কে তোমার কি ধারণা আছে? সেই মানুষটার কেউ নয়, জান্নাতের ভিতরে মহিলাদের সরদারিনী ফাতেমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহাকে আজকে তোর ভিতরে রাখা হবে। কবর বেয়াদবি করিস না, কবর কোনো জবাব দেয় না। হযরত আবু যর গফারি রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতে থাকেন, কবরে তোর ভিতরে আজকে কে আসবে জানোসনি? আখির জামানার পয়গম্বর সাইয়্যিদুল মুরসালিন খাতামুন নবিয়্যিন রাহমাতুল লিল আলামিন জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কলিজার টুকরা ফাতেমা রাদিয়াল্লাহু তাআলা আনহা আজকে তোর ভিতরে প্রবেশ করবে। কবরে বেয়াদবি করিস না, কবরে বেয়াদবি করিস না। কবর থেকে আওয়াজ আসছে, আবু যর গফারি আমি ফাতেমাতুজ জোহরাকে চিনি না, হাসান হুসাইনের মাকে চিনি না, আমি আলীর স্ত্রী চিনি না, আমি নবীজির কলিজার টুকরাকে চিনি না। আমি কবর এমন একটা জায়গা, আমি কবর এমন একটা নিরপেক্ষ জায়গা যে জায়গাতে আমি মানুষের আমল ছাড়া আমি আর কিচ্ছু চিনি না, আমি মানুষের আমল ছাড়া আর কিচ্ছু চিনি না। কি আশ্চর্য কথা না? দেখছেন, আমল ছাড়া কবর কিচ্ছু চেনে না। তার মানে ওখানে গেলে আপনাকে আমাকে আমলই নিয়ে যেতে হবে, ঠিক না? আমল ছাড়া কি মাপ পাওয়া যাবে? বাঁচার উপায় আছে? এই যে দুনিয়ার সাথে জড়িয়ে আছি, তাই না? দুনিয়ার সাথে জড়িয়ে আছি, একবার কি মনে করছি আমার জীবনটা কিভাবে পরিচালনা করছি, আমার জীবনটা কোন তরিকা দিয়ে পরিচালনা করছি, আমার জীবনটা কার আদর্শ দিয়ে পরিচালনা করছি, একটাবার কি ভাবছি? আচ্ছা, কবরের মধ্যে প্রশ্ন কয়টা একটু বলেন তো? কয়টা? তিনটা, তিনটা, তাই না? মান রাব্বুকা, মান দীনুকা, মান নাবিয়ুকা। যারা পারবে তাদের জন্য চাইছে, তাই না? আচ্ছা দেখেন, 60, 70, 80, 90, 100 বছরের জীবনটা তিনটা প্রশ্নের উপরে নির্ভর করবে। এখন যদি প্রশ্ন করি মার রাব্বুকা, সকলেই বলবে রব্বি আল্লাহ। মান দীনুকা, আমার দিন হলো ইসলাম। মান নাবিয়ুকা, আমার নবী হচ্ছে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার নবী। তে তো আর কোনো চিন্তা নাই নাকি? এখন যদি বলি মুখটা একটু বন্ধ করে দেন, আওয়াজ দেওয়া যাবে না, মুখটা বন্ধ থাকবে। যদি বলি মার রাব্বুকা, আওয়াজ নাই। মান দীনুকা, আওয়াজ নাই। মান নাবিয়ুকা, আওয়াজ নাই। মুখ খুললে আওয়াজ আছে, মুখ না খুললে আওয়াজ নাই। তার মানে হলো আপনার আমার জীবনটা কোরআন ও সুন্নাহ দিয়ে গড়তে হবে, রাসূলের তরিকা দিয়ে গড়তে হবে, রাসূলের আদর্শ দিয়ে
করতে হবে, রাসূলের আদর্শ বাস্তবায়ন করতে হবে। হায়াতের মালিক আল্লাহ, মৌতের মালিক আল্লাহ, রিজিক দাতা হচ্ছে আল্লাহ, আপদ বিপদ দেওয়ার মালিক আল্লাহ, ফসলে দান দেওয়ার মালিক আল্লাহ, নেওয়ার মালিক আল্লাহ। প্রত্যেকটা কাজে কর্মে ভালো এবং মন্দ তকদিরকে বিশ্বাস করা, সব কিছু করেন কে? আল্লাহ। আপনি যখন আপনার জীবনটা সব কিছু আল্লাহর রাস্তায় বিলিয়ে দিবেন, সব কিছুই আল্লাহ, আমার তকদিরে, আমার জীবনে, আমার রিজিকের পেরেশানি, আমার যা কিছু আছে, আমার জীবন মরণ যা কিছু আছে, সব কিছুই কেবলমাত্র আল্লাহ। আল্লাহর উপরে যখন ভরসা করবেন, আল্লাহর উপরে যখন ভরসা করবেন, ভালো এবং মন্দ সব কিছুর উপরে, যদি ব্যবসায় লস যায় তারপরেও আলহামদুলিল্লাহ, যদি লাভ হয় তারপরেও আলহামদুলিল্লাহ। প্রত্যেকটা কথা, প্রত্যেকটা কাজে কর্মে যখনই আপনি মেনে নেবেন আল্লাহ, কবরের মধ্যে বলার সাথে সাথে আপনার মুখ দিয়ে বের হয়ে যাবে, আমার রব হচ্ছে আল্লাহ। আর না হয় যত কিছু করেন, মুখ দিয়ে বের হবে না, মুখ দিয়ে বের হবে না। প্রশ্ন সবাই জানে, 50, 60, 70, 80, 90 বছরের জিন্দেগিটা 3টা প্রশ্নের উপরে নির্ভর করবে। তাহলে দেখেন জীবনটা কিভাবে গড়তে হবে। হালালকে হালাল মনে করতে হবে, হারামকে হারাম মনে করতে হবে, সুদকে সুদ মনে করতে হবে, ঘুষকে ঘুষ মনে করতে হবে। ঘুষ খাওয়া যাবে কি? সুদ খাওয়া যাবে কি? কথা বল না কে? যাবে? যাবে না। হারাম খাওয়া